আপনারা আমার অনেকে বিকাশে ইনবক্স কইরা কন ভাই আমি তো পুডিং বানাইতে পারি না। হায় রে ভাই, সবাইকে আমার মতো জিনিয়াস, সবাইকে আমার মতো পুডিং মাস্টার। এই যে ছবিটা দেখতেছেন না, এটা হচ্ছে বিশ্ব সেরা নাম করা বাল চিরুখা পুডিং মাস্টারের অ্যাওয়ার্ড। গত 5 বছর ধরে এই পুরস্কার আমার হাতে আমি দখল করতেছি। আসলে পুডিং আমি যতটুকু ভালো করে বানাইতে পারি, কিন্তু ওই যে ছবিটা আবার এত ভালো করে এডিট করতে পারিনি, মাথাটা পড়েছে। যাই হোক, সমস্যা নেই, এইটা একটা অ্যাক্সিডেন্ট। পুডিং বানানোর লাগে সবসময় নিজের পাড়া ডিম ব্যবহার করা ভালো, এতে পুডিংটা খুব মজাদার, টেস্টি এবং ক্রিস্পি হয়। আপনার যদি গরুর দুধ, মুরগির দুধ, ছাগলের দুধ, হাঁসের দুধ আর কেউ দুধ যদি না খায়, তাহলে রুটি বানাই না হাতার দ্বারাই একটা পাত্রের ভিতরে লইয়া পানি দিয়া জাখানাকা লাড়াচাড়া দিয়া দুধ বানাই লেবেন। তারপরে ডিম আর আটার দুধ একখানে করে একটা পুটিং ড্যান্স দিবেন। তারপরে শ্মশানো নিয়ে বয় দিবেন, ভুলেও কেউ আগুন জ্বালাবেন না, নাহলে পুডিং পুড়ে যাইব। 71 বছরের অভিজ্ঞতায় বানায় ফেলাইলাম পুডিং, আর আগার কাউকে রাসেল দেয় আমি তো। আমার লোকে পুডিং বানায় কেউ। কিরে পুডিং এমন হইল কে? পুডিং দিয়ে 71-এর মুক্তিযোদ্ধা লাইন শহীদ হয়ে গেল গা। কিরে পুডিং বানায় কি পুটকি মারা খাই লাইলাম নাকি? আসলে হয়েছে কি, এইটা হয়তো পুডিং। পুডিং আসলে অনেক প্রকার, যেমন আমার এইটাও একটা প্রকারের ভিতরেই পড়ে। এরা তো সবাই বাইক বানাইতে পারে না। আর এটার গুণগত মান সম্পর্কে যদি বলি, এইটা তো একদম অমায়িক লেভেলের টেস্ট। এইটা আসলে যদি এই পুডিং একবার মোহ দেন, তাহলে আর জীবন পুডিং খাওয়ানোর নাম লইতেন না। যাই হোক, এটা একটা সচেতনমূলক ভিডিও ছিল। এই ধরনের পুডিং বানায় কেউ প্রতারিত হবেন না।